আমি স্পষ্ট ভাষায় বলবো আমি ব্যর্থ নই। কি ইনফরমেশন জানতে পুলিশ আপনার বাসায় গিয়েছিল? এটা হলো আমার এলাকার বিষয়। পাঁচ আগস্টের পরও ক্রীড়াঙ্গনে তার সরব উপস্থিতি। ফ্যাসিবাদের ধারক মুহূর্তেই নিজেকে পরিবর্তন করে কিভাবে এতদিনের বন্ধুদের ধরিয়ে দিচ্ছেন দর্শক, খেলাযোগ তা উন্মোচন করবে আজ। ডেডলাইন 13 নভেম্বর মধ্যরাত। কিংস অ্যারেনায় বাংলাদেশ মালদ্বীপ ফুটবল ম্যাচ শেষে বাসায় ছিলেন বাফুফের এক শীর্ষকর্তা। হঠাৎ তার বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর হানা। শীর্ষ এক সন্ত্রাসীর সঙ্গে যোগাযোগ আছে সেই বাফুফে কর্তার দাবি পুলিশের। ওই মধ্যরাতেই দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বাফুফের সেই কর্তাকে নিয়ে ভোররাতে যান ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকুর বাসায়। এবার দৃশ্যপটে অবাক করা ঘটনা। মিকুর ফোনের কল লিস্ট চেক করেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুঁজে পান ওই একই সন্ত্রাসীর নম্বর 224। মিকু নিজেকে বাঁচাতে ফাঁদ পেতে সেদিন সকালেই ধরিয়ে দেন তার এক সময়ের গলায় গলায় খাতির বন্ধু সেই শীর্ষ সন্ত্রাসীকে। দর্শক নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কে সেই শীর্ষ সন্ত্রাসী? আমরা তার নাম জানতে ভলিবল ও অলিম্পিক কর্তা মিকুর সঙ্গে দেখা করি। বাংলাদেশ মালদ্বীপ যে ম্যাচ হলো, প্রথম ম্যাচ, সেদিন রাতে, ম্যাচ শেষের পরে রাতে পুলিশ আপনার বাসায় কেন গিয়েছিল? ওরা একটা ইনফরমেশন জানার জন্য আমার বাসায় গিয়েছিল। তো ইনফরমেশনটা আমি তাদেরকে যতটুকু জানি আমি তাদের ইনফরমেশনটা আমি জানিয়ে দিয়েছি। সেটা কি ছিল? কি ইনফরমেশন জানতে পুলিশ আপনার বাসায় গিয়েছিল? এটা হলো আমার এলাকার বিষয়। হ্যাঁ, এটা বা স্পোর্টসের কোনো বিষয় না। কিছুতেই তার নাম বের করতে না পারলেও লেগে থাকি আমরা। বেরিয়ে আসে সন্ত্রাসীর নাম। তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন বাহার। খুন, হত্যা ও দুর্নীতির কমপক্ষে 6টি মামলার আসামি ক্রীড়াঙ্গনে টিকেছিলেন যুগের পর যুগ। ভুলেও কি তার এসব অপরাধের কথা জানতো ক্রীড়াঙ্গন? ফেনীর কারাগারই এখন তার ঠিকানা। বর্তমানে 3 দিনের জন্য রিমান্ডে আছেন। আমাদের এই সদর মডেল থানার একটা টিম ঢাকায় প্রেরণ করি। আমরা গোপন সংবাদের সূত্রে জানতে পারি এবং প্রযুক্তির সাহায্যে আমরা দেখি যে তিনি ঢাকায় অবস্থান করতেছেন। তখন একটা টিম প্রেরণ করি। টিম 13 তারিখ এখান থেকে চলে যায়। তারপর সকাল 14 তারিখ তাকে খুঁজতে 14 তারিখ দুপুরের দিকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসীর নাম জানিয়ে আবারও মিকুকে ফোন করা হলে এবার বাধ্য হয়ে নিজেই সব স্বীকার করে নেন। আপনি অলিম্পিকে আসেন, তাহলে আমরা ওইখান থেকে আমি ওনাকে রিং দেব সকালের দিকে। অলিম্পিকে আসার পরে আর কি আমার দিয়ে ওই টেলিফোন করা, ওই ডালকা টেলিফোন করলে বারবার ধরে আমি বললাম যে আপনি কই? তা বললাম যে আমি পল্টু না। আমার যদি বলে আপনি কই? আমি বললাম যে আমি অলিম্পিকে আছি। তা বললো যে আমি কিছু সময় পরে আসতেছি। আপনি প্ল্যান করে ওনারে ধরাই দিয়েছেন। এটা তো বলাটা অস্বাভাবিক কিছু না, কারণ হলো আমার হলো টেলিফোন করতে বলতে, আমি টেলিফোন করছি। দর্শক, এই ঘটনা কিছু প্রশ্নের জন্ম দেয়। গেল 17 বছর যারা ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সুসম্পর্কে গড়ে ফেডারেশন চালিয়েছেন, তারা কি এখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত? 2, যারা একবার এমন কাজ করতে পারে তাদের দিয়ে কতটা হবে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন? 3, বিপ্লব হয়, ক্ষমতায় নতুন কেউ আসে, তবুও তারা ভুল পাল্টে সব সরকারের আমলে কিভাবে মাথা উঁচু করে হাঁটে? শুরুতেই বাফুফের যে কর্মকর্তার কথা বলা হয়েছিল, আপাতত আইন শৃঙ্খলা বাহিনী তার কোনো দোষ খুঁজে পায়নি। খেলাযোগ অনুসন্ধান করে দেখেছে বাফুফের ওই কর্মকর্তা ভুলবশত পুলিশের নজরদারিতে এসেছেন। তাই এই প্রতিবেদনে তার নাম আমরা বলিনি। তবে বছরের পর বছর ক্রীড়াঙ্গনের নাম ভাঙিয়ে পকেট ভারী করা আশিকুর রহমান মিকু পুলিশের নজরদারিতে আছেন। মেহেদী নাইম, 71।